হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক্সের, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো আজকে আমরা আলোচনা করব সাবট্রাকশন অফ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের বিয়োগফল। তো আজকে আমরা ভেক্টর, স্কেলার ভেক্টরের 8 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। তো চলো সাবট্রাকশন অফ ভেক্টর বা ভেক্টরের বিয়োগ কী তা আমরা আলোচনা করি। সাবট্রাকশন অফ ভেক্টরের বিয়োগ হলো অ্যাকচুয়ালি দুটো ভেক্টরের, একটা ভেক্টর এবং অপর একটি ভেক্টরের যে বিপরীত ভেক্টর তার যোগফল। অর্থাৎ কি, ধরলাম দুটি সমজাতীয় ভেক্টর পি এবং কিউ। ওকে, পি এবং কিউ এর যোগফল আমরা সাধারণত কি করেছি না পি প্লাস কিউ। তাহলে বিয়োগফল কি হয়? বিয়োগফল কি হয় না পি মাইনাস কিউ। তো এটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়াল হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর কি না মাইনাস কিউ ভেক্টর। এই দুটোর যোগফল যদি করা হয় তাহলে হবে কিন্তু দেখো পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি কি হলো না সাবট্রাকশন অফ ভেক্টর, না একটা ভেক্টর এবং অপর একটি ভেক্টরের বিপরীত ভেক্টরের যোগফল, সেইটা হবে দুটি ভেক্টরের বিয়োগফল। তো আমরা জিওমেট্রিক্যাল মেথডটা একটু দেখি। কি জিওমেট্রিক্যাল মেথড অর্থাৎ জ্যামিতিক মেথড আমরা কি বলেছি না, দেখা গেল আমরা একটা ভেক্টর নিলাম ও এ, যেটা পি ভেক্টরকে ডিনোট করে, এবং একটা ভেক্টর নিলাম ও বি, যেটা কিউ ভেক্টরকে ডিনোট করে। তো এবার দুটোর মধ্যিকার কোণ ধরে নিলাম আলফা, পি এবং কিউ ভেক্টরের। এবার ও ভির অপোজিটে অর্থাৎ ও বিন্দুর উল্টো দিকে, যেদিকে বি হয়েছে তার উল্টো দিকে ও সি পর্যন্ত আমরা ও সি রেখাংশ আঁকলাম, যেটা কিউ এর বিপরীত দিকে অর্থাৎ মাইনাস কিউ। এখন আমরা ও সি এবং ও এ সরলরেখার দুটোকে যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরি, তাহলে আমরা সামান্তরিকটাকে আগে পূর্ণ করি। সামান্তরিকটাকে পূর্ণ করে আমি ধরলাম এই পয়েন্টটা ই। তাহলে এই সামান্তরিকের কর্ণ কি হবে? এই সামান্তরিকের ও সি ই এ, ও সি ই এ সামান্তরিকের কর্ণ কি হবে? ও ই। এই ও ই হলো পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি, অর্থাৎ পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টরের লব্ধি হলো এই ও ই ভেক্টর, অর্থাৎ পি মাইনাস কিউ। এবার বোঝা গেল জ্যামিতিক মেথডটা, জিওমেট্রিক্যাল মেথড। এবার আমরা আসছি অ্যানালিটিক্যাল মেথড, গাণিতিক পদ্ধতি। এবার আমরা গাণিতিক পদ্ধতির দ্বারা অর্থাৎ অ্যানালিটিক্যাল মেথডের দ্বারা দেখব যে দুটো ভেক্টরের বিয়োগফল, তার লব্ধি মান এবং অভিমুখ নির্ণয় করব। তো আমরা দেখেছি দুটো ভেক্টর, তো পি ভেক্টর এবং এই কিউ ভেক্টরের উল্টো দিকে আমরা কি পেয়েছি? মাইনাস কিউ ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর। এখন পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি আলফা কোণ করে থাকে, তাহলে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত হবে? এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন আমি যদি পি মাইনাস কিউ লব্ধি ভেক্টর অর্থাৎ ওডি ভেক্টরকে আমি যদি আর ড্যাশড ভেক্টর ধরি, দেখো আর ড্যাশড ভেক্টর ইকুয়ালস টু যদি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ধরি, তাহলে ওই ভেক্টরের লব্ধির মান অর্থাৎ আর ইকুয়ালস টু লিখতে পারি আমরা মড অফ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, অর্থাৎ আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস অফ 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, or we can write r equals to p square plus q square cos 180 ডিগ্রি মাইনাস আলফা equals to আমরা কি জানি মাইনাস cos আলফা। ওকে, 2p q cos আলফা। তো আমরা বিয়োগফলের যে লব্ধি তার মান পেয়ে গেলাম। এবার কোণ কি হবে? কোণ কি, যদি এই পি ভেক্টরটা লব্ধি ভেক্টর অর্থাৎ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সাথে আলফা কোণ করে থাকে, তাহলে আমরা লিখতে পারি ট্যান আলফা ইকুয়ালস টু কিউ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা বাই পি প্লাস কিউ
cos 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি tan phi ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু আমরা জানি সাইন আলফা। সো কিউ সাইন আলফা বাই পি প্লাস আমরা এগেন আলোচনা করেছি তার আগে cos 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়ালস টু মাইনাস cos আলফা। ওকে, তা আমরা এখানে লিখতে পারি পি মাইনাস কিউ cos অফ আলফা। তো আমরা এখান থেকে ডিরেকশান পেয়ে গেলাম। তো এটা পেলাম আমরা মান, এটা পেলাম আমরা ডিরেকশান। এরপর আমরা দুটো ভেক্টরের লব্ধি এবং ওই দুটো ভেক্টরের অন্তর্ফলের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা লক্ষ্য করব, সেটা আমরা আলোচনা করব। তো দুটো ভেক্টরের লব্ধি কি হয়, ধরলাম যদি দুটো ভেক্টর হয় পি এবং কিউ, তাহলে লব্ধি কি হবে, ভেক্টর অ্যাডিশন পি প্লাস কিউ। এবং আমরা এখনই দেখালাম ভেক্টর সাবট্রাকশন কি হবে, পি মাইনাস কিউ। তো দেখো এখানে ও এ ভেক্টর যদি পিকে ডিনোট করে পি ভেক্টর এবং ও বি ভেক্টর যদি কিউ ভেক্টরকে ডিনোট করে, তাহলে এই ও এ ই বি সামন্তরিকের ও ই কর্ণ এই দুটো ভেক্টরের লব্ধিকে ডিনোট করবে, যাকে ধরলাম আর। তাহলে ও ই কর্ণ এটি হবে লব্ধি ভেক্টর কার না পি প্লাস কিউ, এটি হলো পি প্লাস কিউ। এবং এই ও এ ভেক্টর এবং ও সি ভেক্টর যদি এই সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু হয়, তাহলে সামন্তরিক ও সি ডি এর লব্ধি ভেক্টর কি হবে না ও ডি, কার কার না পি এবং মাইনাস কিউ এর, অর্থাৎ পি এবং মাইনাস কিউ এর প্লাস অফ মাইনাস কিউ অর্থাৎ মাইনাস কিউ এর লব্ধি ভেক্টর। একে যদি আমরা আর ড্যাশড দিয়ে ডিনোট করি, তাহলে এই আর ড্যাশড ভেক্টর হবে পি এবং মাইনাস কিউ এর লব্ধি ভেক্টর, যাকে আমরা ওডি দিয়ে ডিনোট করছি, ও ডি। এবার দেখো এই দুটো সামন্তরিক সর্বসম, সামন্তরিক দুটো যদি সর্বসম হয়, তাহলে আমরা বলতে পারি ওডি বাহু ইকুয়ালস টু বি এ। এই দেখো খেয়াল করো, ওডি ইকুয়ালস টু বি এ। তাহলে দেখো আমি বি এর জায়গায় লিখতে পারি আর ড্যাশড ভেক্টর। ওকে, তাহলে দেখো দুটো ভেক্টরের লব্ধি এবং অন্তর্ফলের মধ্যে কি সম্পর্ক না একটা সামন্তরিকের দুটো সন্নিহিত বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণটা, একটা কর্ণ যদি লব্ধিকে প্রকাশ করে, তাহলে অপর কর্ণটি ওই দুটো ভেক্টরের অন্তর্ফল বা বিয়োগফলকে প্রকাশ করবে। ওকে, তাহলে কি হলো, একটা সামন্তরিকের একটা কর্ণ যদি লব্ধিকে প্রকাশ করে, তাহলে ওর বিপরীত কর্ণ অর্থাৎ অপর কর্ণটি ওর অন্তর্ফলকে প্রকাশ করবে। ওকে, বোঝা গেল? তো চলো পার্টিকুলার কিছু স্পেশাল কেস আমরা দেখি। এখন আমরা দেখব দুটো ভেক্টর অর্থাৎ এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি সমকোণে আনত থাকে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ কি পেলাম আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে এর লব্ধি এটা কি না ও এ বি, আমরা ডি ধরলাম, এটা যদি আর ভেক্টর হয়, তাহলে এক্ষেত্রে অন্তর্ফলকে আমরা ধরেছিলাম আর ড্যাশড ভেক্টর। ওকে, তাহলে আমরা দেখি আর ইকুয়ালস টু কী পাবো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস অফ 90 ডিগ্রি। আমরা জানি কস 90 কত 0, এবং আর ড্যাশড সমান পি প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ কস অফ 90 ডিগ্রি। আমরা এখানে কি পাবো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানেও পাবো দেখো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, এবার যদি এটা ফাই অ্যাঙ্গেলে ফাই 1 অ্যাঙ্গেল এবং ফাই 2 অ্যাঙ্গেল হয়, অর্থাৎ লব্ধি ভেক্টর যদি ফাই 1 অ্যাঙ্গেলে আনত থাকে পি ভেক্টরের সঙ্গে এবং বিয়োগফলের লব্ধি যদি ফাই 2 অ্যাঙ্গেলে পি ভেক্টরের সঙ্গে থাকে, তাহলে আমরা কি বলতে পারি tan phi 1 ইকুয়ালস টু এডি বাই ও এ, অর্থাৎ কিউ বাই পি অ্যান্ড tan
ফাই টু ইকুয়ালস টু এ ই বাই ও এ ই কত মাইনাস কিউ বাই পি। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ফাই ওয়ান ইকুয়ালস টু মাইনাস অফ ট্যান ফাই টু, অর্থাৎ ফাই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ফাই টু। অর্থাৎ কি হবে না, পি ভেক্টরের দুটি বিপরীত দিকে সমান কোণে আনত থাকবে তার লব্ধি, যোগফলের লব্ধি এবং অন্তরফলের লব্ধি। আচ্ছা, এরপর এটা আমরা 1 নম্বর কন্ডিশান দেখলাম। 2 নম্বর কন্ডিশান দেখব যে দুটো ভেক্টর একে অপরের সঙ্গে 90 ডিগ্রি আছে এবং দুটো ভেক্টর যদি সমান হয়, অর্থাৎ পি ভেক্টর ইকুয়ালস টু যদি কিউ ভেক্টর হয় এবং আলফা কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন কি হবে? তখন কিছুই হবে না, এই আর কি হয়ে যাবে, আর ইকুয়ালস টু এটা কি হবে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, অর্থাৎ √2p স্কোয়ার, অর্থাৎ √2p। একই রকম আর ড্যাশ ইকুয়ালস টু কী হবে, একই হবে √2p স্কোয়ার ইকুয়ালস টু √2p। ওকে, আর ফাই ওয়ান কী হবে দেখো, ট্যান ফাই ওয়ান ইকুয়ালস টু পি ইকুয়ালস টু যদি কিউ হয় 1 এবং ট্যান ফাই টু -1, এক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি, এক্ষেত্রে আমরা লিখতে পারি -ট্যান 45 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি ফাই ওয়ান 45 ডিগ্রি 45 ডিগ্রি এবং ফাই টু -45 ডিগ্রি। অর্থাৎ কি না, উভয়ের লব্ধি অর্থাৎ যোগফলের লব্ধি এবং অন্তরফলের লব্ধির মধ্যেকার কোণ কত হবে, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি সমকোণে আনত থাকবে। চলো দুটো প্রবলেম দেখা যাক। তো ফার্স্ট প্রবলেম কি বলেছে, দুটি ভেক্টর পি ও কিউ যথাক্রমে একটা পূর্ব দিকে এবং একটা দক্ষিণ দিকে ক্রিয়াশীল। তো বলেছে এদের মান একটা দিয়েছে সামথিং 3u অ্যান্ড 4u হলে পি মাইনাস কিউ এর মান এবং অভিমুখ নির্ণয় করতে হবে। তো আমরা ম্যাপ অনুযায়ী জানি ওপরের দিকটা নর্থ, ডান সাইডেরটা ইস্ট, পূর্ব দিক। এখানে কি বলেছে না, পূর্ব দিক এবং দক্ষিণ মুখে গতিশীল। পূর্ব দিকে পি ভেক্টর, ওকে, পি ভেক্টর, একে আমরা ও এ নিলাম, এবং দক্ষিণ দিকে অর্থাৎ নিচের দিকে কি ভেক্টর, এটা কিউ ভেক্টর। ওকে, এটা কত 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা। তাহলে এদের মধ্যকার কোণ কত হলো 90 ডিগ্রি, অর্থাৎ লিখতে পারি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা দক্ষিণ দিকে। তাহলে দেখো আমরা এটাকে যদি উত্তর দিকে বাড়িয়ে দিই, ও বি এর সমান করে যদি আমরা ও সি করি, এটা মাইনাস কিউ হবে। তাহলে আমরা পি মাইনাস কিউ কোথায় পাবো না, এই ভেক্টরটা হবে ও ডি ভেক্টর, এটা হবে কি পি প্লাস অফ মাইনাস কিউ, অর্থাৎ পি মাইনাস কিউ। এখন ধরে নিলাম পি মাইনাস কিউ ভেক্টরটি এই পি ভেক্টরের সাথে আলফা কোণ করে আছে। ওকে, তাহলে দেখো এখন মান কত, মান পি মাইনাস কিউ ভেক্টর এর মান কি হবে √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ আলফা। এখন দেখো আলফার মান কত, cos 90 ডিগ্রি। তাহলে cos 90 0, p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 0, p এর মান কত বলেছে দেখো, p এর মান 3u এবং q এর মান 4u। তাহলে এখানে আমরা পাবো 3u এর স্কোয়ার প্লাস 4u এর স্কোয়ার, অর্থাৎ 9u স্কোয়ার প্লাস 16u স্কোয়ার, অর্থাৎ 25u স্কোয়ার। ওকে, 5u ইউনিট, এটা পেলাম মান। অভিমুখ কি, যদি এটা ফাই অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমরা বলতে পারি কার সাথে না, পি এর সাথে, অর্থাৎ পূর্ব দিকের সাথে যদি ফাই অ্যাঙ্গেল করে থাকে ভেক্টরটা, তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু আমরা বলতে পারি এডি বাই ও এ, ওকে, কিউ বাই পি।
কিউ বাই পি বলতে পারি। তাহলে কিউ বাই পি এর মান কত? কিউর মান 4u বাই 3u, তাহলে 4/3 phi ইকুয়ালস টু 4/3 যদি 4u বাই 3u করি, এবং phi ইকুয়ালস টু tan ইনভার্স 4/3, একে আমরা পাই 53.1 ডিগ্রি। ওকে, তাহলে পূর্ব দিকের সঙ্গে লব্ধি কত কোণে আছে? না 53.1 ডিগ্রি কোণে আছে। তো যদি চ্যানেলে প্রথমে কেউ নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশানটা অন করে নাও পরবর্তী ক্লাসগুলোর জন্য, এবং তোমরা চ্যানেলে গিয়ে পূর্ববর্তী ভিডিওগুলো সব দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে আমরা স্কেলার ভেক্টর চ্যাপ্টারটা কীভাবে আলোচনা করেছি, এবং তার আগের যে দুটো চ্যাপ্টার আলোচনা হয়ে গেছে, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ ভৌত জগৎ এবং পরিমাপ, তারপর কাইনেমেটিক্স এবং স্মৃতিবিজ্ঞান, ওগুলো তোমরা ভালো করে দেখে নাও, চেক করে নাও। ওকে, চলো আসছি নেক্সট প্রবলেমে। তো সেকেন্ড প্রবলেমে যাওয়ার আগে একটা কনফিউশন তোমাদের দূর করে দিই। তোমরা অনেকে ভাবছো এখানে মাইনাস কিউ কেন হলো না। ওকে, তাহলে দেখো মাইনাস কিউ কেন হবে। অ্যাকচুয়ালি দেখো tan phi ইকুয়ালস টু মড অফ মাইনাস কিউ বাই মড অফ পি, মড অফ মাইনাস কিউ, তাই তো? এটা তো মাইনাস কিউ, এর মড কত? মড যদি নিই সবসময় কিউ বাই পি হবে, এবং আমরা কিউর মান তো বলেছি 4u বাই 3u। ওকে, কনফিউশন ক্লিয়ার হলো? চলো এবার আসছি নেক্সট প্রবলেমে। সেকেন্ড প্রবলেম কি বলেছে না, একটা গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। তো 10 সেকেন্ড পরে দেখা গেল কি না, ওই গাড়িটা উত্তর দিকে সমান বেগে যাচ্ছে। তো ওই গাড়িটার গড় ত্বরণের মান এবং অভিমুখ আমাকে নির্ণয় করতে হবে। তো দেখা গেল ও এ গামী পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ ইউ বেগ নিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ 10 সেকেন্ড পরে ও ভি বেগে উত্তর দিকে গেল এ বি বরাবর। তাহলে আমরা লিখতে পারি, যদি এটা সি বিন্দু হয় তাহলে সি এ সমান মাইনাস ইউ, এবং যদি সি এ এবং এ বির লব্ধি বিপরীত ক্রমে গৃহীত হয়, একে আমরা লিখতে পারি কত না, এই দুটোর লব্ধি ভি এবং মাইনাস ইউ এর লব্ধি, অর্থাৎ সি বি হলো লব্ধি যা ভি প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর, অর্থাৎ ভি মাইনাস ইউ ভেক্টর হয়। এখন গতির পরিবর্তন কত না ভি মাইনাস ইউ। তাহলে সিবি ভেক্টর যদি হয়, সিবি সমান আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ সি বি থেকে সিবি সমান লিখতে পারি √ভার এ বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, অর্থাৎ সিবি ইকুয়ালস টু ভি এবং ইউ কত না 5 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড এবং ইউ ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড। যেহেতু বলেছে যে একই বেগ লাভ করেছে, তাহলে আমরা লিখতে পারি 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মিটার সেকেন্ড ইনভার্স, ওকে 5√2 মিটার সেকেন্ড ইনভার্স আমরা বেগ পেলাম। তাহলে গড় ত্বরণ কত? গড় ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন কত হচ্ছে এখানে 5√2, বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ অর্থাৎ সিবি সমান 5√2 বাই সময়, কত সময় 10 সেকেন্ড 10 সেকেন্ড, কত হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে 1/√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার দেখো যে গাড়িটির গড় ত্বরণ কত পেলাম 1/√2। এবার যদি দেখি উভয় এই ভি মাইনাস ইউ এই লব্ধি ভেক্টরটা যদি ইউ ভেক্টরের সাথে থিটা কোণ করে থাকে, তাহলে আমরা চিত্র থেকে দেখতে পাই tan থিটা ইকুয়ালস টু এবি বাই এসি, অর্থাৎ ভি বাই ইউ, কারণ আমরা মড নিচ্ছি এখানে কোনো মাইনাস হবে না, ভি বাই ইউ, এবং এখানে আমরা দেখেছি ভি ইকুয়ালস টু ইউ, অর্থাৎ এখানে লিখতে পারি 1, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ফাই ইকুয়ালস টু
45 ডিগ্রি। অর্থাৎ এই লব্ধি ভেক্টরটা ও এ ভেক্টর অর্থাৎ ইউ ভেক্টর অর্থাৎ পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে উত্তর পশ্চিম দিকে অবস্থিত। ওকে, চলো, আশা করি আজকের ক্লাসটা সবাই তোমরা বুঝতে পারলে। কেমন লেগেছে তোমরা একটা লাইক কমেন্টস করে আমাকে জানাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।